ফরেক্স মার্কেটের ভাষাটা শেখার এই জার্নিতে সবাইকে ওয়েলকাম। আজ আমরা এমন কিছু টার্মস বা পরিভাষা নিয়ে কথা বলবো যেগুলো জানলে বিশ্বের সবচেয়ে বড় এই ফাইন্যান্সিয়াল মার্কেটের ভেতরবাহির বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এই যে এত বড় একটা বাজার, এর ভাষাটা যদি জানা যেত তাহলে ব্যাপারটা কেমন হতো? এটা কিন্তু শুধু একটা স্কিল না, এটা আসলে একটা দারুণ ক্ষমতা। আর আজকে আমরা সেই ক্ষমতারই প্রথম ধাপটা একদম সহজ করে জেনে নেব। তো যে কোনো মার্কেট বুঝতে গেলে সবার আগে জানতে হয় যে সেখানে আসলে কিসের লেনদেন হয়, তাই না? ফরেক্সের বেলায় সেই জিনিসটা হলো বিভিন্ন দেশের কারেন্সি বা মুদ্রা। চলুন তাহলে প্রথমেই মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোর সাথে পরিচয়টা সেরে ফেলি। শুরুতেই আসা যাক মেজর্সদের কথায়। এদেরকে বলা যেতে পারে ফরেক্সের সুপারস্টার। এই যে ৮টা মুদ্রা দেখছেন, এগুলো আসে বিশ্বের সবচেয়ে বড় আর স্টেবল অর্থনীতির দেশগুলো থেকে। এদের লিকুইডিটি মানে তারল্য এতটাই বেশি যে এগুলো কেনাবেচা করা যায় খুব সহজে আর খুব দ্রুত। মার্কেটের বেশিরভাগ ট্রেডিং কিন্তু এদেরকে ঘিরেই হয়। দেখুন, মেজর কারেন্সিগুলো যেহেতু বড় আর স্থিতিশীল অর্থনীতির, তাই এদের মধ্যে অস্থিরতা বা ভোলাটিলিটি কম আর লিকুইডিটি অনেক হাই। আর ঠিক এর উল্টোটা হলো এক্সোটিক কারেন্সি। এগুলো আসে ছোট বা উদীয়মান অর্থনীতির দেশ থেকে, ফলে এগুলো অনেক বেশি রিস্কি আর ভোলাটাইল হতে পারে। তো কারেন্সিগুলো তো চেনা হলো, এখন চলুন দেখি স্ক্রিনে এদের যে দামটা দেখানো হয় সেটা আসলে কিভাবে পড়তে হয় আর এর মানেটাই বাকি। ফরেক্সে কারেন্সি সবসময় জোড়ায় জোড়ায় আসে। এটাকে বলে কারেন্সি পেয়ার। এখানে আসলে একটা কারেন্সি দিয়ে আর একটা কেনা বা বেচা হয়। যেমন ধরুন ইউআর ইউএসডি, এর মানে হল ইউরোর সাথে ডলারের লেনদেন হচ্ছে। যে কোনো পেয়ারের প্রথম কারেন্সিটাকে বলে বেস কারেন্সি। নামের মতোই এটাই হল হিসেবের ভিত্তি বা বেস, আর এর ভ্যালু সবসময় ধরা হয় ১। যেমন এই ইউআর/ইউএসডি পেয়ারে বেস কারেন্সি হল ইউরো। আর পেয়ারের দ্বিতীয় কারেন্সিটা হল কোড কারেন্সি। এর কাজ হলো বলা যে ১ ইউনিট বেস কারেন্সি কিনতে ঠিক কতটা কোড কারেন্সি লাগবে। মানে সহজ কথায় এটাই হলো বেস কারেন্সিটার দাম। আচ্ছা, এবার তাহলে পুরো কোডটা একবার দেখে। এখানে কিন্তু দুটো দাম দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? একটা কেনার দাম আর একটা বেচা। চলুন এই দুটো দামের পেছনের ব্যাপারটা একটু জেনে নিই। প্রথমটা মানে যেটা একটু কম, সেটা হলো বিড প্রাইস। এটা হলো সেই দাম যে দামে মার্কেটের কাছে বেস কারেন্সিটা বিক্রি করা যায়। আর দ্বিতীয়টা মানে যেটা একটু বেশি, সেটা হলো আস্ক প্রাইস। এই দামে মার্কেট থেকে বেস কারেন্সিটা কিনতে হয়। একটা জিনিস খেয়াল করে দেখুন, কেনার দাম বা আস্ক প্রাইস কিন্তু সবসময় বিক্রির দামের চেয়ে একটু বেশিই হয়। আর এই যে কেনার দাম আর বেচার দামের মধ্যে ছোট্ট একটা পার্থক্য, এটাকে বলে স্প্রেড। এটাই আসলে ট্রেড করার খরচ বা বলতে পারেন ব্রোকারের চার্জ। স্প্রেডটা যত কম হয় ট্রেডারের জন্য কিন্তু ততই ভালো। বেশ, দাম তো পড়া গেল, কিন্তু দামের এই যে সামান্য ওঠানামা, এটা মাপা হয় কিভাবে? এখানেই চলে আসছে ফরেক্সের খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিট বা একক। এই ইউনিটটার নাম হলো পিপ। প্রাইসের সবচেয়ে ছোট পরিবর্তনের এটাই হলো স্ট্যান্ডার্ড ইউনিট। লাভ বা ক্ষতি হিসেব করার জন্য পিপের কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা খুব জরুরি। বেশিরভাগ কারেন্সি পেয়ারে দশমিকের পরের ৪ নম্বর সংখ্যাটাই হলো পিপ। যেমন ধরুন দাম এখন 1.2538, এখানে দশমিকের পর ৪ নম্বরে যে ৮ সংখ্যাটা আছে ওটাই হলো পেপের জায়গা। এবার দেখুন দামটা একটু বেড়ে হলো 1.2539। তার মানে কি? তার মানে হলো দামটা ঠিক ১ পিপ বেড়েছে। এই যে ছোট ছোট মুভমেন্ট, এগুলোই কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের মূল ভিত্তি। তবে কিছু ব্রোকার আরও নিখুঁত প্রাইস দেখানোর জন্য দশমিকের পর ৫টা সংখ্যা ব্যবহার করে। এই ৫ নম্বর সংখ্যাটাকে বলা হয় পিপেট। এটা আসলে একটা পিপের ১০ ভাগের ১ ভাগ। চলুন এবার ফরেক্সের দুটো খুব পাওয়ারফুল টুলস নিয়ে কথা বলা যাক। এই দুটো জিনিসই ট্রেডারদেরকে এত বড় একটা মার্কেটে সহজে অংশ নেবার সুযোগ করে দেয়। প্রথমটা হলো মার্জিন। এটাকে অনেকটা সিকিউরিটি ডিপোজিটের মতো ভাবতে পারেন। যখন কোনো ট্রেড ওপেন করা হয় তখন অ্যাকাউন্টের সামান্য একটা অংশ ওই ট্রেডের জন্য জামানত হিসেবে ব্লক করে রাখা হয়। মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো ফি বা খরচ নয়। এরপর আসছে লিভারেজ। এটা একটা অসাধারণ টুল যা কিনা অল্প ক্যাপিটাল বা মার্জিন দিয়ে অনেক বড় অ্যামাউন্টের একটা পজিশন কন্ট্রোল করার ক্ষমতা দেয়। যেমন 200:1 লিভারেজ মানে হল মাত্র $1 মার্জিন দিয়ে $200 ট্রেড কন্ট্রোল করা সম্ভব। ব্যাপারটা আরেকটু সহজ করে দেখি। ধরুন $10,000 একটা ট্রেড ওপেন করার কথা ভাবা হচ্ছে। লিভারেজ না থাকলে অ্যাকাউন্টে কিন্তু পুরো $10,000ই থাকতে হতো। কিন্তু লিভারেজের আসল মজাটা এখানে পুরো টাকাটা লাগছে না।
যদি 200:1 লিভারেজ ব্যবহার করা হয় তাহলে ওই $10,000 ট্রেডটা ওপেন করতে মার্জিন লাগবে মাত্র $50। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, লিভারেজ যেমন প্রফিটকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে, ঠিক তেমনি লসকেও কিন্তু একইভাবে বাড়িয়ে দেয়। তাই এটা সবসময় খুব সাবধানে ব্যবহার করতে হয়। তাহলে কারেন্সি পেয়ার, বিড আস্ক প্রাইস, পিপ আর লিভারেজের মতো বেসিক কনসেপ্টসগুলো আশা করি এখন একদম পরিষ্কার। মার্কেটের ভাষাটা এখন অনেকটাই পড়া যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই ভাষা ব্যবহার করে একটা অর্ডার প্লেস করা হয় কিভাবে? সেই গল্পটা না হয় জানা যাবে অন্য কোনো দিন।